কালকে এত বৃষ্টি হয়েছে, দেখো মাঠটা ভর্তি হয়ে গেছে জলে। দেখেছো, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, কি আর তোমাদের বলবো। তো এরকম হলো অবস্থা। তো গরুগুলো আর কি ওখানে আছে, আর আল্লাদের সোহাগীকেও কিন্তু আমি মাঠে বেঁধে দিয়ে আসলাম, সেটা দেখাতে ভুলে গেছি। তো এখন বাড়ি যাই, চলো বাড়ি গিয়ে বাসি কাজকর্মগুলো সেরে নিই। তো ওই যে বড়মশাই গেল গরুকে খাওয়ার দেওয়ার জন্য, আর ওইদিকে কিন্তু মাঠে খুব ব্যাঙ ডাকছে আর কি, তার মানে আরও বৃষ্টি হবে। আর এই যে দেখো, এমনি ওই রাস্তা তো খারাপ, আর এই যে আমার ঘরের দুয়ারের সামনে এই হালত, বুঝছো। তো এরকম হলো অবস্থা, মানে বলার মতন না, এতটা জল কাদা নিয়ে আর কি বাস করছি, কি আর করব, করার নেই। তো চলো এখন ঘরে গিয়ে বাসি কর্মগুলো আর কি করে নিই। চলে আসলাম ঘরে। ঘরে এসে বিছানাটা পরিষ্কার করে নিলাম আগে। বড় মেয়ে এখনও ওঠেনি, ছোট মেয়ে তো ঠাম্মার সঙ্গে ঘুমায়, মানে আমার শাশুড়ি মার সঙ্গে। তো বড় মেয়ে ওঠেনি, ছেলে উঠেছে। ছেলে উঠে ওর জ্যাঠার বাড়িতে গেছে খেতে। আর তোমরা তো জানোই, যারা আমার পুরনো বন্ধু আছো, যে আমার ছেলে কিন্তু ঘুম থেকে উঠে কিন্তু জ্যাঠার বাড়িতে যাবে। তো ও কিন্তু সকালের খাওয়া খেতে গেছে ওখানে। আমি কিন্তু সকালবেলা আর কি ওকে খেতে দিই না, মানে ও ওখানেই যাবে, ছোটোর থেকে ওখানে খাওয়ার অভ্যাস, তো ওখানে ও খায়। আর এদিকে বড় মেয়ে ঘুমাচ্ছে, তো বড় মেয়েকে ডাকছি, বলছি যে ওট ওট ওট। আমি এদিকে এসে ঘর মানে বিছানাটা পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আর কি ওই যে ঘরটা মুছে নিচ্ছি। তো বড় মেয়েকে ডাকছি আর ঘরটা মুছে নিচ্ছি। আর তার মধ্যে আবার কলের পাড়ে যে কাজগুলো ছিল সেগুলো কিন্তু আমি করে নিয়েছি, মোটামুটি করে নিয়ে তারপরে কিন্তু এই যে ঘরটা মুছে নিচ্ছি। আর এই বর্ষার মধ্যে যে কি সমস্যা হয়েছে কি আর তোমাদেরকে বলি। এমনি তো রাত্রিবেলা পরে বৃষ্টি, তো ওই বৃষ্টিতে ঘুম হয় বেশি, তার মধ্যে সকালবেলা উঠে রাজ্যের কাজ, তার মানে ঘর দুয়ার সব নোংরা হয়ে থাকে। তার মধ্যে জানোই তোমরা, গরু ছাগলওয়ালা বাড়ি। তো যাই হোক, গরু তো আর এই ঘরে ওঠে না, ছাগল কিন্তু এই ঘরে ওঠে, কিন্তু গরুর ঘর আলাদা আছে। তো ওই গরুর ঘরেরও কাজ করতে হয় টুকটাক, শাশুড়ি মা করে, আমিও করি, মানে বড়মশাইও করে, তিনজন মিলেই করি। আর এই যে দেখলেই তো তোমরা রাস্তাটার হালত। আর ওই যে বাচ্চা কাচ্চা কি আর সবসময় বলো যে পাটা ঠিকঠাক করে ধুয়ে রাখে, সেটা কি হয়? তা তো হয় না। ওই যে নোংরা ঠোংরা পায়ে উঠে পড়ে কখনো কখনো, কিন্তু যতটুকু চেষ্টা করে আর কি পরিষ্কার রাখা। ছেলে মেয়ে, তারপরে মানে আমার ভাস্তা ভাস্তি, পাশের বাড়ির বাচ্চা কাচ্চা সবাই কিন্তু আমাদের বাড়িতে আসে, আমাদের বাড়ি আসতে অনেকটা ভালো পায়। তো এর জন্য কিন্তু সবাই আসে। আর হলো এমনিতেই আমার বাড়িতে লোক খুব আসে, আমাকে সবাই অনেকটা ভালোই পায়। তো এদিকে দেখো, যাই হোক, এদিকে কিন্তু এখন এই যে বাসনগুলো সকালবেলা যে মেজেছিলাম, তো সেগুলো এখন গুছিয়ে গাছিয়ে রাখছি। আর কাকে জানি কি বলছি, মানে ভুলেই গেছি, এখন আর বলতে পারছি না কার সঙ্গে কি বললাম। তো এই যে এখন এই যে বাসনগুলো গুছিয়ে নিব, কোনটা কাজ বাকি রাখবো, কোনটা কাজ করব, সেটা তো আর কোনো মানে বলাই চলে না, একটার পর একটা কাজ তো চলতেই থাকে। ভাবি হয়তো যে আজকে এই কাজটা করব না, কিন্তু ঠিক পরে কিন্তু করে নিই, কারণ না করলেও না আর ভালো লাগে না, মনে হয় কাজগুলো আমার দিকে তাকিয়ে আছে। তো এরকম হলো অবস্থা। তো এই যে দেখো, এখন কিন্তু প্রতিটা বাসনে কিন্তু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এই বাসন আর কি ফাঁকা হতে হতে বেশিক্ষণ সময় লাগবে না কিন্তু, কারণ জানোই তোমরা, বাসন গোছানো মানে একটু পরে বাসন আবারও আর কি দরকার। তো এদিকে আমি আরও টুকটাক কাজ করতে করতে ছোটো মেয়ে কিন্তু চাটাও করে নিয়েছে। আর এর তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই। আর একবারে কিন্তু দুপুরবেলা তোমাদের সঙ্গে শেয়ার করছি, রান্না করছি মাছের ডিমের তরকারি, মানে একটু মাখা মাখা তরকারি বানাবো, আর কচু শাক, আর সঙ্গে থাকবে লেবু আর শসা। তো আজকে দুপুরবেলার রান্না কিন্তু এটাই। তো বন্ধুরা, একবারে রান্না বান্না করে খাওয়ার জায়গায় নিয়ে এসেছি, কারণ রান্না করতে অনেকটাই লেট হয়েছে। তো এর জন্য খাওয়ার জায়গায় নিয়ে এসে তোমাদেরকে শেয়ার করে নিচ্ছি। ওই যে ডিমের কারি, আর ওইদিকে কচু শাক আর লেবু আর শসা, আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া হলো এটাই। তো চলো আমরা খেয়ে নিই, তারপরে আবারও তোমাদের সামনে আসি, তারপরে তোমাদের সঙ্গে আবারও কথা বলে নিব। তো
তো বন্ধুরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়েছিলাম, কারণ আমি না বিকালে ঘুমাই, তো আমার ঘুমাতে খুব ভালো লাগে। তো বিকালবেলা একটু ঘুমিয়ে নিয়েছি, আর কোনো ভিডিও করিনি। তারপরে এই যে দেখো, সকালে যেই কাজগুলো থাকে বিকেলেও কিন্তু সেই কাজগুলোই থাকে, বিছানা ঝাড়ু দেওয়া, ঘর ঝাড়ু দেওয়া, তো সেটাই করে নিচ্ছি। তো এখন এই যে 2টা বিছানায় আমি ঝাড়ু ঠাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু ঘরগুলোও ঝাড়ু দিয়ে নিব। তো এই যে এই বিছানাটা পরিষ্কার করে নিলাম, এখন ওই বিছানাটা পরিষ্কার করে নিব, বাস তাহলেই হবে আর কি। এখন আপাতত আর কি বিছানা পরিষ্কার করা, তারপরে তো আবার রাতে আছে। আর এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওই বিছানাটাও কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেল। এখন এই বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। কি আর বলি, সারাদিনে যে কয়বার বিছানা পরিষ্কার করতে হয় তার তো ঠিক নেই। আর বর্ষার দিনে আর কি সবসময় আরও বেশি বিছানার মধ্যে থাকে। অন্য সময় কি হয়, আমাদের ওদিকে যেহেতু মাঠ আছে, ঠান্ডার দিনে তখন কিন্তু না বাচ্চা কাচ্চা কিন্তু বেশিরভাগে আর কি মাঠের মধ্যে খেলে, তখন অত ঘরে আর কি বেশি থাকে না, কারণ অনেক বড় মাঠ না, এর জন্য কিন্তু সবাই কিন্তু আর কি মাঠে বসে। ছেলে মেয়ে কিন্তু তখন ওই যে মাঠেই থাকে, খেলাধুলা করে, মেয়েরাও কিন্তু মাঠে বসে। আমাদের পাড়ার সবাই কিন্তু ওই মাঠে বসে গল্প আড্ডা করে, তারপরে বাচ্চারা খেলে। তো তখন না খুব ভালো হয়, তখন মানে ঘর দুয়ার কিন্তু আমাদের অত মানে নোংরা হয় না ঠান্ডার দিনে আর কি, মানে খুব মজা হয়, সবাই মিলে মাঠে বসে গল্প টল্প করি। সবার তাড়াহুড়ো করে কাজ করে নিয়ে আমরা কিন্তু সবাই মাঠে বসি। আর বর্ষার দিনে তো আর সেটা হয় না, আর জানোই তো, দেখছোই তো আমাদের রাস্তাঘাটের কি অবস্থা। তো এর জন্যই কিন্তু আর কি বর্ষার দিনে খুব অসুবিধা। আর এদিকে দেখো, এই যে মানে জামা কাপড় নিয়ে যে কি জ্বালায় পড়েছি তার কোনো ঠিক নেই। ও তো মানে কোনো সময় বৃষ্টি আসে, কোনো সময় রোদ ওঠে, তারপরে তো ওই যে জামা কাপড় তো এক রোদে শুকাচ্ছেই না। তারপরে এই যে ঘরে দুয়ারও মেলাতে হয়, তো এরকম করে মেলায় দিচ্ছি। কি করব বলো, না হলে তো শুকায় না, কিচ্ছু করার নেই। তো এই যে এখানে সেখানে করে কিন্তু সব জায়গায় জামা কাপড় মেলে দেওয়া আছে। তো এরকম হলো অবস্থা। তো এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে ছোটো মেয়ে দেখো, ছাগলের বাচ্চাটাকে নিয়ে বিছানায় উঠে পড়লো। এই হলো আমার বাড়িতে অবস্থা। তো বন্ধুরা, এর তো একটু চা করে নিয়েছি, চাটা খেয়ে নিই। আর ভিডিওটাও আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।